কি আশ্চর্য কথা, বাড়ি থেকে লক্ষ্মী কি বিদায় নিল নাকি? বাড়ির গয়না হারিয়ে যাওয়া ইচ্ছে অলক্ষণের কথা হয় নাকি? এ আবার কি কথা, বাড়ি থেকে গয়না হারিয়ে যাবে? কি হয়েছে দাদা, তুমি কার ওপর রাগারাগি করছো? হ্যাঁ আমিও তো তাই দেখছি। দিদি ভাই কিছু প্রবলেম? এ বাড়ি থেকে অনেক টাকার জিনিস খোয়া গেছে। আবার না নতুন বৌদিদির ঘাড়ে দোষ পড়ে। হায় ঠাকুর, নতুন বৌদিদিকে যেন বাঁচিয়ে দিও ঠাকুর। সবে বড় মামার মন পেতে শুরু করেছে নতুন বৌদিদি, এর মধ্যেই যদি গয়না খোয়া যাওয়ার জন্য তাকে ধরা হয় তাহলে তো সব যাবে নতুন বৌদিদির। অনেক টাকার কি জিনিস বৌদি? গয়না শাহানা, এক কারি গয়না আলমারি থেকে উধাও। এখানে শুধু তোমার একার গয়না ছিল না, ছিল আমার মায়ের গয়না। রাধা যে গয়নাগুলো পরতো সেটা আমার মায়েরই দেওয়া। এই গয়নাগুলো আমাদের ঐতিহ্য। আমার মাও পেয়েছিল আমার ঠাম্মার কাছে, আর আমার ঠাম্মা পেয়েছিল তার শাশুড়ির কাছ থেকে। বহু পুরুষ ধরে এই গয়নাগুলো আমাদের ঐতিহ্য, আমাদের ট্রেডিশন, এই সবটাকে রক্ষা করেছে। আর তুমি বলছো নাকি সবটাই লুট হয়ে গেছে? আমি তো কিছুতেই এটা মেনে নেব না, কিছুতেই না। হ্যাঁ, তাছাড়া ওগুলো তো অনেক পুরনো গয়না, সব ভারী ভারী গয়না, ওসব ডিজাইন তো এখন পাওয়াও যাবে না। না দাদা, সব থেকে বড় কথা হলো বাড়ি থেকে জিনিস হারায় কি করে? দেখো বৌদি, একটা কথা বলছি, কিছু মনে করো না। আমি আমার বরের সঙ্গে থাকি না, ছেলেকে নিয়ে তোমাদের এখানেই পড়ে আছি। তোমরা কিন্তু প্লিজ ভেবো না যে শাহানা নিজের সহায় সম্পদ বাড়ানোর জন্য ওই গয়নাগুলো আত্মসাৎ করেছে। আমি কিন্তু একেবারে ওরকম নই। আমি কাজ করে খাই, আমি টিচারি করে যে টাকা পাই তাই দিয়ে আমাদের মা ছেলে ঠিকই চলে যায় সব কিছু। আর তাছাড়া দাদা তো কোনো টাকা নিতেই চায় না। আমার কিন্তু সত্যি সব ব্যাপারে কোনো লোভ নেই বৌদি, সত্যি কথা বলছি। ছি শাহানা, তোমাকে আমি প্রথম দেখছি। আমি তোমাকে বলেছি সমস্ত গয়না তুমি আত্মসাৎ করেছো? না দিদি ভাই, বাড়ি থেকে কোনো জিনিস হারালে খুব অস্বস্তি হয় গো। মনে হয় মুখে কিছু না বললেও মনে মনে হয়তো সন্দেহ করা হচ্ছে। না দাদা, আপনি প্লিজ গয়নাগুলো খুঁজে বার করুন। বললাম তো, এই গয়না শুধু আমার কাছে সোনা দানা না, আমার বংশের সম্মান, আমাদের আভিজাত্য। এতদিন এই গয়নার কিচ্ছু হয়নি, আর একদিন চলে যাওয়ার পর উধাও হয়ে গেল। তুমি এতটা কেয়ারলেস কেন? কেন শ্রেষ্ঠা? তুমি এতগুলো সোনা দানা বাড়িতে আছে, তার তুমি লক করোনি? আর তারপর জোর গলায় বলো যে চাবিটা ওখানে আলমারিতেই থাকে। এই এত দামি গয়নার মধ্যে একটাও ফেরানোর ক্ষমতা আছে তোমার? টাকা দিলেই তো তুমি এই গয়নাগুলো পাবে না। ওই গয়নার মধ্যে ছিল আমার মা, আমার ঠাম্মা, আমার পূর্বপুরুষের স্পর্শ। এর দাম অনেক আমার কাছে। এটা তুমি টাকা দিয়ে শোধ করতে পারবে না। কি আশ্চর্য শাহানা, তোমার দাদা কি বলছে দেখো। আমি কোন দিন সবকিছু লক করে রাখি, আমার সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, খোলাই থাকে। হঠাৎ লক করতে যাবো কেন, এই ভাবনাটাই আমার মাথায় আসেনি। এই ভাবনাটা তোমার মধ্যে আসেনি, সেটা তোমার ভুল। এতদিন ধরে এই গয়না আমাদের বাড়িতেই ছিল। আর একজন এই বাড়ি ছেড়ে চলে গেল, তারপর উধাও হয়ে গেল, আর আমাদের বংশের ট্রেডিশনও চলে গেল। তুমি কিন্তু বারবার একটা জিনিসকেই পয়েন্ট আউট করছো। তাহলে তো একটা কাজ করতে হয়, ওর মতো করে সব সময় গয়না গাটি পরে বসে থাকতে হয়, আগলে আগলে রাখতে হয়, যাতে কেউ না নিতে পারে। সেটা করলেই ভালো হয়, তাই তো? বলো। এই কথাগুলো বাদ দাও শ্রেষ্ঠা, কাজের কাজটা করো। পুরো বাড়ি সার্চ করো। এই যে মেয়ে, এমন ভাবে মুখ বুজে ঘর মুছে যাচ্ছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। এই যে বাড়িতে এত বড় একটা বিপদ হচ্ছে, সে কথা কি কানে গেল? হ্যাঁ পিসিমণি, মানে তোমরা বড়রা এই নিয়ে কথা বলছো, আমি আর তার মধ্যে কি বলবো। মানে শুনলাম অনেকগুলো গয়না হারিয়ে গেছে। কে আর নেবে? মানে খুঁজে দেখো, বাড়ির মধ্যে ঠিক পেয়ে যাবে। এই তুমি আর অ্যাডভাইস দিও না তো, জ্ঞান দিচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যেন মনে হচ্ছে দিদিভাই না খুঁজে এখানে বলতে এসছে।
এই শোনো মেয়ে, তোমায় না একটা কথা বলে রাখছি, যদি এই গয়নাগুলো এই বাড়ি থেকে উদ্ধার হয় তাহলে যেই কাণ্ডটা বাঁধিয়েছে না দাদা, কিন্তু তাকে একেবারে হাত করা পড়িয়ে ছাড়বে। তোমরা কি আমাকে সন্দেহ করছো? কথায় বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। তোমার নাম একবারও উচ্চারণ করিনি আমরা। তোমার কেন মনে হচ্ছে তোমাকে সন্দেহ করছি আমরা? আমি এ বাড়িতে বাইরের লোক। এতদিন যখন কিছু হয়নি এ বাড়িতে, এখনই যখন সব কিছু হচ্ছে, তার মানে নিশ্চয়ই একজন বাইরের লোক এসছে বলেই হয়তো হচ্ছে। আপনারা আমার বাক্স, বিছানা যা যা আছে সব কিছু সার্চ করে দেখতে পারেন। আর কি বলবো? বড় মামা, আমি কিন্তু জন্মস্তক এই বাড়িতে রয়েছি। বড় মামির গয়নার বাক্স আমি কিন্তু সব গোছ করে রাখতাম, কোনোদিন কিন্তু এদিক ওদিক হয়নি। আজ বড় মামি নেই বলে আমার উপর দোষ দিয়ে নি জানো। আমি তোমাদের নুন খেয়েছি, নেমো কারণ আমি করবো না বড় মামা। তাও যদি সব খুশি দেখতে হয় দেখতে পারো, কোথাও কিছু পাবে না। এই বগন, বড্ড বেশি কথা বলছিস কিন্তু আজকাল। শোনো, আমরা কিচ্ছু করব না, যা করার পুলিশ করবে। আমরা কিচ্ছু খুঁজতে যাব না, পুলিশ এসে সার্চ করবে। এখনো অবধি ভালোই ভালো যদি গয়নাগুলো আমাকে চলে আসে ফাইন, আর যদি না আসে তাহলে কিন্তু আমি থানা পুলিশ করতে বাধ্য হব। আর একবার যদি আমাকে থানা পুলিশ করতে হয় সেখান থেকে আমি কিন্তু আর সরবো না। মা, আমার মনে হয় এতগুলো জিনিস যখন আপনাদের ঘর থেকে খোয়া গেছে তখন আপনাদের থানা পুলিশ করাই উচিত। নিজেই বলছে থানা পুলিশ করা উচিত, আমরা তাই ভাবছি। কি গো, এত বড় একটা কাণ্ড ঘটে গেছে, তুমি এখনো দাঁড়িয়ে থাকবে? পুলিশকে ইনফর্ম করবে না? অবশ্যই করব, অবশ্যই করব। এই গয়নাগুলো আমার কাছে বহুমূল্য, যে করে হোক আমাকে এই গয়নাগুলো ফেরত পেতেই হবে। চন্দ্রগণ, মানুষের মন না মতি, যদি ভুল করে তুই এই কাজটা করে থাকিস, এখনো সময় আছে, গয়নাগুলো ফেরত দে, তাহলে কিন্তু আমি থানা পুলিশ করব না। আর এত বছর পুরনো লোক বলে তোর এই ভুলটাও ক্ষমা করে দেবো। বড় মামা, বিশ্বাস দাও, আমি চুরি করিনি। বড় মামা, বিশ্বাস দাও, আমি চুরি করিনি। আমি তোমার সত্যি কথা বলতেছি। বড় মামি গয়না আমার কাছে ঠাকুরের আশীর্বাদী ফুল, আমি মাথা শুয়ে লেখে দিতে পারি, কিন্তু চুরি করবো নি বড় মামা। বিশ্বাস যাও, বিশ্বাস যাও। তুমি কি বলতে চাইছো? গয়নাগুলো বাড়ির ভেতর আর আমি দিদি ভাই, তুমি শুধু শুধু এক্সাইটেড হচ্ছ। আরে বাবা, এসব মুখের কথায় কাজ হবে না তো। পুলিশ এসে দুঘা দেবে, দেখবে ঠিক হয়ে যাবে সব। দাদা, আপনি আর দেরি করবেন না। যতক্ষণ না পুলিশ এসে সব কিছু সার্চ করছে আমরাও কিন্তু স্বস্তি পাচ্ছি না। আর আপনি একটা ফোন করলে তো থানা থেকে পুলিশ অফিসাররা এক্ষুনি চলে আসবে। করুন দাদা, প্লিজ ফোনটা করুন তো। আর তাছাড়া সোনা হারানো তো খুব খারাপ, সংসারের অমঙ্গল হয় এতে, তাই না? দেবজিৎ, ফোনটা করো। হ্যালো, পুলিশ স্টেশন। হ্যাঁ, আমি দেবজিৎ ব্যানার্জি বলছি। আসলে কি হয়েছে, আমার বাড়িতে সাংঘাতিক একটা চুরি হয়েছে। ঈশ্বর জানেন, আমি ওদের গয়না ছুঁয়েও দেখিনি, কিন্তু এই ঘটনায় আমাকে কোনোভাবে জড়িয়ে দেওয়া হবে না তো?